আসসালামু আলাইকুম। শুরু করে দিছি মহান আল্লাহর নামে। আমরা সার্বিয়া থেকে যুক্ত হয়েছি ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য। আমরা সার্বিয়াতে নতুন আসছি। তো এর আগে অনেক ভিডিও বানাইছি। সবাই এখানে যারা আছে সবাই পরিচিত মুখ। আপনারা অনেকে অনেক কিছু জিজ্ঞেস করছেন। আজকে তার উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা বানাইতেছি। তো সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, পাশে থাকার জন্য অনুরোধ রইল। অনেকে যেমন অনেক কিছু জিজ্ঞেস করছেন, সার্বিয়াতে শীতের অবস্থা কেমন, শীত কেমন। আরো অনেকে জিজ্ঞেস করছেন, আহ, আপনারা গেছেন, মেডিকেল করা লাগছে কিনা। তারপরে কার মাধ্যমে গেছেন। আরো অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কি কাজ করা, কি সার্বিয়াতে কি কি কাজ আছে। অনেকে অনেক পরামর্শ চাইছেন। তারপরে হচ্ছে সার্বিয়াতে টিআরসি কার্ড কতদিনে পাওয়া যায়, এরকমও জিজ্ঞেস করছেন। তো সবারই উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা বানাইতেছি। উত্তরটা এই ভাইদের কাছ থেকে নিব। এখানে উপস্থিত আছেন হচ্ছে এই কবির ভাই, তারপরে উপস্থিত আছেন মিজান ভাই, তারপরে উপস্থিত আছেন হচ্ছে এই মেহেদি ভাই, তারপরে আছেন হচ্ছে সজল ভাই, সবার প্রিয় মুখ সজল ভাই। তো যারা হচ্ছে ফেসবুকে দেখেন, পেজে দেখেন, তারা অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই হচ্ছে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আরো যেগুলো আমরা আর কি উম, আপনারা প্রশ্ন যদি না করেন তাহলে আমরা আর কি উত্তর দিতে পারবো না, কারণ কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো। তা আমার কথা হচ্ছে এমন কোনো প্রশ্ন করবেন যেগুলো আমরা উত্তর দিতে পারি, আপনাদের জন্য উপকার হয় যারা নতুন আসতেছেন। আর যারা নতুন আসতেছেন তাদের জন্য আরো অনেক টিপস আছে, অনেক কথা আছে, অবশ্যই বলবো। তো প্রথমে চলে যাব হচ্ছে কবির ভাইয়ের কাছে। কবির ভাই, এই আমি যা বললাম এই বিষয়ে কিছু আপনি বলবেন। ভাই কোন বিষয়টা জানতে চান সেটা বলেন, আমি সেই বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো যদি আমার জানা থাকে। আপনার কাছে জানতে চাই হচ্ছে এই এই কর্মস্থানের কি পরিস্থিতি, কাজের কি পরিস্থিতি। ভাই আমরা এখানে আসছি সেপ্টেম্বরের 14 তারিখে। তো আমরা এখনো কোনো কাজকর্মে ঢুকি নাই। তো এখানে যারা মালিক পক্ষ আছে ওনাদের সাথে কথা বলছি, ওনারা আমাদের বলতেছে আহ কাজে ঢোকায় দিবে। তো কালকে আমাদের বস আসছিল, উনি বলছে যে টিআরসি কার্ড না হলে নাকি আমাদের কাজ করতে দিবে না এই দেশ থেকে। এখন নাকি এটা নতুন এখন আইন করছে, হয়তো বা সঠিক আমি জানি না। তো ওনারা বলতেছে টিআরসি কার্ড না হইলে আমাদের কাজ করতে দিবে না। তো পরে আমরা জিজ্ঞাসা করলাম যে এটা আমাদের কতদিনে করে দিবেন। তো ওনারা বলতেছে আর বেশি দিন লাগবে না, সপ্তাহখানেক লাগবে। সপ্তাহখানেক হইলে আমাদের টিআরসি কার্ডটা হইলে আমরা নিজ নিজ কর্মস্থলে চলে যেতে পারবো, কাজ করতে পারবো। আর আমাদের সুবিধা হচ্ছে যে আমরা যে যেই কাজ জানি আর কি সেটাতে আমাদের কাজ দিবে এই বলে আশ্বাস দিছে। এই জন্য আমাদের ভালো লাগছে যে যে যেই কাজে দক্ষ আছি তাকে সেই কাজ দেওয়া হবে। আর এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ কবির ভাই। এখন হচ্ছে মিজান ভাইয়ের কাছে আমরা শুনবো। মিজান ভাই সেদিন একটা ভিডিওতে বলছে মেডিকেলে নাকি তার অনেক টাকা খরচ হচ্ছে, 2 বার মেডিকেল করছে। তো মিজান ভাইয়ের কাছে জানতে চাই ভাই, মেডিকেলের বিষয়ে আপনি কিছু বলবেন, যারা নতুন আসতেছে তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। মেডিকেল হলো আমি পারমিট আসার হলো আগে, মানে যখন আমি ফাইল জমা দেই তখন একবার আমার মেডিকেল করাইছে। আবার যখন পারমিট আসছে, পারমিট আসার পরে অনলাইন করবে এই কথা বলে মেডিকেল করাইছে। আমার টোটালে 2 বার মেডিকেল করে আমার 20,000 টাকা আর কি গেছে। আসলে আমরা যতদূর জানলাম এই সার্বিয়া আসার পরে কোনো মেডিকেলই লাগে না, ইউরোপে মেডিকেল ছাড়াই হয়। আমার সাথে বন্ধু বান্ধব যত লোকই আসছে কেউরই মেডিকেল করা লাগে নাই, শুধু আমারই মেডিকেল লাগছে। আর অন্য কেউ লাগছে কিনা জানি না, তবে আমার মেডিকেল লাগছে। 2 বার মেডিকেল করাইছে আমার। আসলে যারাই আসেন মেডিকেল লাগে না, সার্বিয়াতে কোনো মেডিকেলই লাগে না ভাই। মানে
ভুয়া দিয়ে আপনার কাছ থেকে টাকা নিবে, এই জন্য আমরা জানাইলাম মেডিকেল লাগে না, আপনারা করেন আর কি। এই ধন্যবাদ মিজান ভাই আপনাকে। এখন আমরা মেহেদী ভাইয়ের কাছে জানতে চাই যে মেহেদী ভাই, এদের শীতের কি পরিস্থিতি বলেন? শীত, এদের শীত কেমন? আপনি কেমন উপভোগ করতেছেন? আর দেশে এসে আপনার কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি ইউরোপ মানেই শীত, সার্বিয়া শীতের দেশ। এই জন্য আমি বলতে চাই যারা যারা আসবেন তারা অবশ্যই শীতের পোশাক নিয়ে আসবেন। কারণ এই দেশে যদি মনে করেন কিনতে যান, এই দেশি টাকায় বেচা কিনা হয় কিন্তু অনেক দাম পড়ে যাব। এই জন্য যাবেন আপনার ঢাকা থেকেই বাংলাদেশি মাইনাসের ড্রেস আছে নিয়ে আসবেন। এই জন্য ঠিক আছে, সবাই এটাই আশা করি। ধন্যবাদ মেহেদী ভাই আপনাকে। এখন আমরা চলে যাবো সজল ভাইয়ের কাছে। সজল ভাই, আপনার কাছে জিজ্ঞেস করতেছি হচ্ছে, অনেকে জানতে চাইছে যে আমরা কিভাবে আসলাম এখানে, কিভাবে আসলাম এবং কি কি কিভাবে হচ্ছে কন্টাক্ট করলাম, অ্যাপ্রুভালের কি পরিস্থিতি, এই সব কিছু আর কি জানতে চাইছে দর্শক। ঠিক আছে, এই আপনার কাছে জানতে চাই, সমস্ত বিস্তারিত আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম ভাই। বিদেশ আসাটা খুবই কঠিন, ইউরোপ বলতেই কঠিন, বুঝছেন। ধৈর্য ধরতে হবে। আর মূলত আপনার লাইসেন্স প্রাপ্ত এজেন্সি লাগবে, রেকর্ডিং লাইসেন্স প্রাপ্ত এজেন্সি লাগবে। তার মাধ্যমে যদি আপনি ফাইল জমা দেন, প্রথমত আপনি পাসপোর্ট নেবে। পাসপোর্ট নেওয়ার পরে হয়তো তারা পারমিটের জন্য অ্যাপ্লাই করবে। পারমিট আসলে দ্বিতীয়ত আপনার যখন এই অনলাইন হবে, অ্যাপ্রুভাল আসবে, তখন হয়তো আপনার এই পাসপোর্টটা ইন্ডিয়াতে পাঠাবে। ইন্ডিয়াতে পাঠানোর পর যখন আপনার স্টিকার ভিসাটা লাগে আসবে, হয়তো 3-4 দিনের ভিতর হয়তো আপনি পাবেন বাংলাদেশি। এই তারপরে আপনার টিকিট কাইটা মেন পাওয়ার করে ফ্লাইট, এই ছাড়া আর কিছু না ভাই। খুবই কিন্তু একটু টাইম লাগে, ধৈর্য ধরতে হবে, তাহলে আসতে পারবেন ইউরোপে। ধন্যবাদ সজল ভাই। আমাকে অনেকে বলছে আমরা নাকি হচ্ছে চরাঞ্চলে থাকি, এরকম অনেকে অনেক কথা বলছে ভিডিওর মাধ্যমে দেখে, গাছগাছলা কেন। আসলে ভাই হচ্ছে এই পাঞ্জাবো যে শহরটা, এই শহরটা হচ্ছে একটা প্রশাসনিক এলাকা। এটা হচ্ছে 2022 সালে, আহ, এক 2022 সাল থেকে 1,54,542 জনসংখ্যা নিয়ে এই দেশটাতে হচ্ছে, এই শহরটাতে জনসংখ্যা বৃদ্ধি পাইছে। এই শহরটা খুবই উন্নত মানের। এখানে প্রশাসনিক রা বেশি বসবাস করে। তো যাই হোক, আরো অনেক কিছু বলার ছিল। তো আরো যারা আছেন তারা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে কমেন্টে প্রশ্ন করবেন, আমরা উত্তর দিব। আর তাছাড়া হচ্ছে এখন সার্বিয়াতে যারা নতুন আসতেছেন, ফাইল জমা হয়ে গেছে বা দিতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি এসিসি সার্টিফিকেট ছাড়া কেউ ফাইল জমা দিবেন না, কারণ এসিসি সার্টিফিকেট ছাড়া কারো ভিসা হইতেছে না, হইবে না এখন আর, নতুন আপডেট। আর আরেকটা বিষয় হচ্ছে সার্বিয়াতে আমাদের যা বলা হইলো যে সার্বিয়াতে আসার পরে টিআরসি কার্ডের পরে হচ্ছে আম, কাজ নিবে আর কি। আমরা জানি হচ্ছে কাজের পরে, কাজ নেওয়া অবস্থায় হচ্ছে টিআরসি কার্ড পাওয়া যায় 6 মাস বা 1 বছরে, এরকম, বা 2 বছরে টিআরসি কার্ড দেয়। এখন নতুন করে শুনতেছি যে টিআরসি কার্ড আগে দিবে, তারপর হচ্ছে কাজ। তো এখনো এই আপডেটটা পুরোপুরি জানি না, জানার পরে পুরোপুরি জানাবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।